শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সন্ধ্যায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ঢাকা ৫ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ নবিউল্লাহ নবী। পরিদর্শন করার সময় মণ্ডপ পরিচালকবৃন্দদের কাছ থেকে সার্বিক অবস্থার খোঁজ নেন এবং নিরাপত্তা বিষয়ে অবগত হন। সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য জামশেদুল আলম শ্যামল। যাত্রাবাড়ী থানার মধ্যে বিএনপির নেতা মোহাম্মদ ইহতেসাম নকিব, থানা ও ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন। পরিদর্শনের এক পর্যায়ে আলহাজ নবিউল্লাহ নবী বলেন, বিগত বছরের তুলনায় নিরাপত্তার চাদরে জাঁকজমকভাবে দুর্গাপূজার আয়োজন হবে এ আশাবাদ ব্যক্ত করেন। পূজা মণ্ডপের অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ভাই ও বোনেরা আমার, আসলে আপনারা উলুধ্বনির মধ্যে দিয়ে আমাকে স্বাগত জানিয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আজকে ৭১ সাল থেকে এই পর্যন্ত স্বাধীনতার পরে আমি যত পূজা মণ্ডপ ঘুরেছি, দেখেছি, এই পর্যন্ত কোনো পূজা মণ্ডপ উন্নয়ন হয় নাই। স্বাধীনতার পরে এই এলাকা থেকে এত এমপি হয়েছে, এই যে সরকারের অনুদান পূজা মণ্ডপের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য সব তারা পকেটে ভরেছে। পূজা মণ্ডপে আর মসজিদ মাদ্রাসার উন্নয়ন করেন না। আজকে দুঃখের কথা বলতে হয়, যারা সংসদ সদস্য হয়েছেন আপনাদের ভোটের মধ্যে দিয়ে, এখানে খোলা আকাশে এখনো পর্যন্ত আপনাদের পূজা উৎসব করতে হয়, দুঃখের বিষয়। আমিও দেখেছি অনেক এমপি এই আপনাদের পূজা মণ্ডপের কথা বলে, অমুক মসজিদের কথা বলে, এই ড্যামরা ঘাট থেকে বালু নিয়েছে, ইট নিয়েছে, রেল কারখানার থেকে রড নিয়েছে। তারা যে সমস্ত ওয়াদা করেছেন যদি এগুলি বাস্তবায়ন করতে, তাহলে এই ঢাকা ৫ আসনে পূর্ণটা স্থায়ী মন্দির হতো এবং আধুনিকরণের মন্দির হতো। কিসে ভোট দিয়েছেন আপনারা? আমি নবিউল্লাহ নবী হয়তো বলতেছি, হয়তো আপনারা মনে মনে বলবেন আপনাকে বলে কারবারি করবেন। তবে কারবারি ঘরের সন্তান না। আমার পিতা হাজী সুরজামাল যাত্রাবাড়ি, উনি ৪০ বছর বিডি মেম্বার ছিল ব্রিটিশ পাকিস্তান। আমার মনে আছে, আমি তখন ক্লাস 5-এ পড়ি। ১৯৬৫ সালের আইন হয়েছিল হিন্দু মুসলিম। তখন জনসংখ্যা অনেক কম ছিল। আমার দাদা ক্ষুদ্র জমিদার আছিল এবং বাবা। আমার বাড়িঘর সে রাইটের সময়, হিন্দু মুসলিম রাইটের সময়, যাতে একটি হিন্দু হত্যা না হয়, খুন না হয়, শত শত হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের বাড়ি আশ্রয় দিয়েছিল আমার পিতা। যারা পুরানো এলাকার স্থানীয় মুরব্বী আছে, পাকিস্তান আর ব্রিটিশ আমলের মুরব্বী যারা আছে, তারা এটা স্বীকার করতে হবে। নতুন সম্প্রদায়ের লোক অনেকেই রাইট কবে হয়েছে, কত সালে হয়েছে, অনেকে জানেনি। তবে যাই হোক, তারই উত্তরসূরি হিসাবে আমি নবিউল্লাহ নবী এই জন্য বললাম যে এই হিন্দু মন্দির এবং মসজিদের কথা বলে যে সরকারের অনুদান সহ
এই যে আপনাদের ঘাট থেকে, নদীর ঘাট থেকে ইট পাথর বিভিন্ন মেল কারখানা থেকে রড নিয়েছে, সরকারি অনুদান নাইলে পকেটেই করেছেন। কিন্তু এই যে মন্দির বানানোর কথা বলে, মসজিদ বানানোর কথা বলে করে যে লুটপাট করলেন, দুর্নীতি করলেন, একটি টাকাও তো অন্তত কোনো মসজিদ মাদ্রাসা ব্যয় করলেন না। আজকে স্বাধীনতার পরে এখন এটা খোলা আকাশের নিচে পূজা করতে হয়।